এই দেশ মুসলমানের দেশ। এই দেশে মুসলমান ছিল, আছে, থাকবে। এই দেশে হিন্দু ছিল, আছে, থাকবে। বুদ্ধ ছিল, আছে, থাকবে। কিন্তু এই দেশের মধ্যে যদি ভারতীয় হিন্দুত্ববাদ এজেন্ডা কায়েম করার জন্য যদি কোন সংগঠন আওয়ামী লীগের নামে হোক, ইসকনের নামে হোক, কোন রাজনৈতিক দলের নামে যদি আবির্ভাব ঘটাতে চায়, 16 কোটি মুসলমান তাদেরকে প্রতিহত করার জন্য প্রস্তুত আছে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন যে নির্মমভাবে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে, সেখানের একটু সূত্রপাত আমি আপনাদেরকে ভারতের দিকে নিয়ে যেতে চাই। ভারতে 26 নভেম্বর উত্তরপ্রদেশে একটি পুরানো 400 বছরের পুরানো মসজিদকে ইসকনের সদস্যরা সেই মসজিদটিকে মন্দিরের স্থান বলে আখ্যায়িত করলো। তখন ভারতের কোর্ট থেকে নির্দেশে মসজিদের সামনে মসজিদের পক্ষাবলম্বনকারী কিছু মুসলমানদেরকে নির্মমভাবে পাখির মতো গুলি করে তাদেরকে হত্যা করা হয়। আমরা দেখেছি পর্দার বিধান মেনটেন করার জন্য ভারতে আমাদের মা বোনদেরকে ধর্ষিত হতে হয়। আমরা দেখছি ইসলামের আমাদের আল্লাহু আকবার স্লোগান দেওয়ার কারণে বহু যুবককে পিটিয়ে হত্যা করা হয়। জয় শ্রীরামের স্লোগান না দেওয়ার কারণে ভারতে কত মুসলমানদেরকে নির্মমভাবে হত্যা করা হয়। আমাদের বাংলাদেশ সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির জন্য আমেরিকার মদতে ভারতের দালালি এজেন্ডা কায়েম করার জন্য যেই সংগঠনের আবির্ভাব আমরা দেখতে পাচ্ছি, এদেরকে অনতিবিলম্বে যদি বাংলার জমিনে নিষিদ্ধ ঘোষণা না করা হয়, এরার হুমকি দামকি যেরকম শুনতে পাচ্ছি, তারা নাকি 30 কোটি হিন্দু তারা রাজপথে নেমে বাংলার জমিনকে নোংরা করতে চায়। অথচ যদি তারা 30 কোটি হিন্দু যদি বাংলার জমিনকে নাপাক করতে চায়, তাহলে 16 কোটি মুসলমান সেই আবর্জনাকে তুলে ফেলার জন্য প্রস্তুত আছে ইনশাআল্লাহ। আমাদের আল্লামা সাঈদীকে জেলখানায় রেখে হত্যা করা হয়েছে। আমাদের জসিমউদ্দিন রহমানীকে 1 যুগ জেলখানায় রাখা হয়েছে। শেখ হারুন ইজহারকে জেলখানায় রাখা হয়েছে। বাংলাদেশের মুসলমান ধৈর্যের পরিচয় দিয়েছিল, কিন্তু একজন নাপাক দুশ্চরিত্র চিন্ময় কৃষ্ণ দাস দেশদ্রোহী কাজের জন্য তাকে গ্রেফতার করার পর সংখ্যালঘু দাবিদার সংগঠন, সন্ত্রাসী সংগঠন যেই দুঃসাহস দেখিয়েছে, তাদের এই দুঃসাহস গোটা বাংলাদেশ সহ তাওহীদের কালিমাদারি গোটা পৃথিবীর মুসলমানদের কলিজায় আগুন ধরিয়ে দিয়েছে। আমরা অনন্তবর্তীকাল সরকারকে বলতে চাই, আমাদের এই আগুনকে নিবানোর জন্য হলেও যদি বাংলাদেশের সন্ত্রাসী সংগঠনকে যদি নিষিদ্ধ ঘোষণা করতে আপনি ব্যর্থ হন, তাহলে বাংলার তাওহীদি জনতা 24-এর গণঅভ্যুত্থানের মাধ্যমে যেইভাবে দেশ স্বাধীন করেছিল, আবার প্রয়োজনে রাজপথে নেমে আমরা রক্ত দিয়ে দেশকে আবার স্বাধীনতা অর্জন করবো ইনশাআল্লাহ। আমরা দেখতে পাই শুধুমাত্র বাংলাদেশের কিছু সন্ত্রাসীদেরকে ইসকনের এদেরকে গ্রেফতার করা হচ্ছে, অথচ অ্যাডভোকেটকে যে হত্যা করলো, যেই সমস্ত অ্যাডভোকেটরা তাদেরকে সাইফুল ভাইকে চিনিয়ে দিল, তাদেরকে অনতিবিলম্বে তাদেরকে গ্রেফতার করতে হবে। এবং আমাদের পাশে থেকে যেই সমস্ত রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার জন্য যারা ইসকনের সাথে থেকে তাদেরকে ইন্ধন দিবে, তাদেরকে বাংলার তাওহীদের জনতা ছাড় দিবে না ইনশাআল্লাহ। সাথে সাথে করে বলতে চাই, প্রত্যেকটা এই দেশ মুসলমানের দেশ। এই দেশে মুসলমান ছিল, আছে, থাকবে। এই দেশে হিন্দু ছিল, আছে, থাকবে। বুদ্ধ ছিল, আছে, থাকবে। কিন্তু এই দেশের মধ্যে যদি ভারতীয় হিন্দুত্ববাদ এজেন্ডা কায়েম করার জন্য যদি কোন সংগঠন আওয়ামী লীগের নামে হোক, ইসকনের নামে হোক, কোন রাজনৈতিক দলের নামে যদি আবির্ভাব ঘটাতে চায়, 16 কোটি মুসলমান তাদেরকে প্রতিহত করার জন্য প্রস্তুত আছে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত প্রকার ফিতনা ফাসাদ থেকে হেফাজত করে ধৈর্যের পরিচয় দিয়ে
বাংলাদেশের মধ্যে এই মোকাবেলাকে যথাযথভাবে এগুলাকে মোকাবেলা করার তৌফিক আমাদেরকে দান করুক, সবাই পড়ি আমিন।